আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবারও আমার ইনকিউবেটর মেশিন থেকে কোয়েল পাখির ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে। তো এর আগে গত ভিডিওতে আমি দেখেছিলাম, আমি কোয়েল পাখির ৫০০ ডিম বসিয়েছিলাম। তো সেই ডিমগুলো থেকে এখন বাচ্চা ফুটে বার হচ্ছে। তো যদিও বা এখনও পর্যন্ত সবগুলো ডিম ফুটে বার হয়নি, তো আশা করা যায় আজকে রাতের মধ্যেই সবগুলো ফুটে বার হবে। তো দেখা যাক এখান থেকে কতগুলো বাচ্চা ফুটে বার হয়। আর আপনারা এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এখানে এই ঘরটা ৩টে পার্টিশন করা আছে। তো ৩টে রুমে আমার সোনালী মুরগি আর কোয়েল পাখি রয়েছে। তো যেহেতু সোনালী মুরগিগুলো এখনও সবগুলোই আমি বিক্রি করতে পারিনি, এখনও মোটামুটি ১৫০ পিসের মতো রয়েছে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে মুরগিগুলোকে আমি বিক্রি করে দেবো। তো আপাতত আমি একটা রুমের মধ্যে মুরগিগুলোকে রাখবো। আর কোয়েল পাখির যে রুমটা ছিল, তো সেই রুমটাতে আমি কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করব। আর কোয়েল পাখিগুলোকে, যে সোনালী মুরগিগুলোকে আমি ২টা রুমের মধ্যে রেখেছিলাম, তার মধ্যে আমি এই একটা রুম ব্যবহার করব। যেহেতু এখানে ৩টে রুমের মধ্যে ২টো রুমে আমার সোনালী মুরগি ছিল আর একটা রুমে কোয়েল পাখি ছিল। তো আপাতত আমি প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে যে সোনালী মুরগির রুমটাকে পরিষ্কার করব আগে। তো তারপর কোয়েল পাখির রুমটা পরিষ্কার করব এবং কোয়েল পাখিগুলোকে আস্তে আস্তে যে সোনালী রুমটা রয়েছে, তো সেখানে আমি ট্রান্সফার করে দেব। তার আগে এখানে একটা কথা বলে নিচ্ছি, সে কথাটা হচ্ছে যে যদিও বা কথাটা আপনাদের আগে বলা উচিত ছিল। আপনারা এখানে যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, তো এই পার্টিশনটার মধ্যে আমার একটু ভুল হয়েছে। তো সেই ভুলটা হচ্ছে যে উপর দিকে একটু ফাঁকা রয়েছে। তো এই উপর দিকে ফাঁকা থাকার ফলে আমার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে পাখি এখান থেকে বাইর হয়ে উপর দিয়ে এক রুম থেকে আরেক রুমে চলে যায়। এক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো কোনো কোনো ক্ষেত্রে পাখিগুলোকে মুরগি একেবারে এমন অবস্থা বানায় যা বলার মতো না। তো এর জন্য কী করলাম, প্রথমে এই পার্টিশনগুলোকে ঠিকঠাক করে নিলাম এবং উপর দিকে যেটুকু ফাঁকা ছিল নেট দিয়ে বন্ধ করে দিলাম। বর্তমানে যেহেতু এই রুমে কোনো রকম পাখি নেই, তো এখানে যে অটো ডিঙ্কারটা ছিল সেটাকেও আমি খুলে নিলাম এবং এর পরিবর্তে এখানে আমি প্যাচ দিয়ে বন্ধ করে দিলাম। এক্ষেত্রে এখানে কাজ করতে আমার অনেকটা সুবিধা হয়। তো যদিও বা এখানে ব্রুডিংটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, কেননা এগুলো যেহেতু আগে থেকেই এখানে আমার সেটিং করা থাকে এখানে, সেক্ষেত্রে আমার খুব কম সময়ের মধ্যে মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমার এটা রেডি হয়ে যায়। আমার যেহেতু এই ঘরের ফ্লোরটা পাকা, তো এজন্য আমি এই ব্রুডিংয়ের ক্ষেত্রে ইটগুলো ব্যবহার করি। আপনারা যদি শীতের দিনে বাচ্চা ব্রুডিং করেন, তো সেক্ষেত্রে অবশ্যই ২ ফুট উচ্চতার একটা প্ল্যানশিট ব্যবহার করবেন। বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনারা ব্রুডারের আয়তন বানিয়ে নেবেন এবং এই ব্রুডারের নিচে ব্যবহার করবেন তুষ এবং এই তুষের উপরে ব্যবহার করবেন পাটের বস্তা। তো এক্ষেত্রে আপনার বাচ্চাগুলো অনেক ভালো থাকবে। আর যদি আপনারা পেপার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে বাচ্চাগুলো প্যারালাইজ হওয়ার একটা চান্স থাকে। তো এক্ষেত্রে আপনারা পেপার ব্যবহার করতে পারবেন। তো ২ থেকে ৩ দিন পরে আপনারা পেপার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো আলহামদুলিল্লাহ আমি এভাবে ব্যবহার করি। তো আপনারা চাইলে এই পন্থা অবলম্বন করতে পারেন। মাশাআল্লাহ, দেখুন অবশেষে আমার বাচ্চাগুলো মেশিন থেকে ফুটে বার হচ্ছে। এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে এখন ব্রুডিং করতে হবে। তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনার মেশিনের নিচে বাচ্চা পড়ে আছে কেন? তো ভাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি এই মেশিনটাকে হাঁসের ডিম ফোটানোর জন্য বানিয়েছি। তো বর্তমানে যেহেতু কোয়েল পাখির ডিম ফোটাচ্ছি, তো সেক্ষেত্রে আমার একটু বর্তমানে সমস্যাটা হচ্ছে। তো কেননা আমি এখানে যে নেটটা ব্যবহার করেছিলাম, তো সেই নেটটা একটু ফাঁকা রয়েছে, এ কারণে বাচ্চাগুলো উপর থেকে নিচে পড়ে আমার মেশিনের নিচে জমা হয়। বাচ্চাগুলো আমার সংগ্রহ করা শেষ। তো এখন আমি এগুলোকে খেতে দিলাম ব্রয়লার প্রি স্টার্টার গুঁড়ো করে, আর সেই সঙ্গে পানি খেতে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।